পদ্ম শিবিরকে বঞ্চনা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির 12 জন সাংসদ, বিহারেও বিজেপির 12 জন সাংসদ। বাংলা কেন ধারাবাহিকভাবে বঞ্চিত? বাংলা বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করেনি, তাই বঞ্চনা। কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কি বলেছেন তিনি, শুনুন। আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি, তাহলে বিজেপির 12টা এমপি রয়েছে বাংলায়, আর বিহারেও 12টা এমপি রয়েছে। তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক, কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। এটা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য, প্রদেশ। এই রাজ্য এই মাটি কোনোদিন বশ্যতার শিকার হবে না, মাথা নত করবে না। বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না, ভবিষ্যতেও দেবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। দিলীপ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় বাজেটকে ভাঁওতা বলছেন, এক, এবং দ্বিতীয়ত তার অভিযোগ বাংলা কেন ধারাবাহিকভাবে বঞ্চিত। বাংলা কি বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করেনি, তাই এই বঞ্চনা? কারণ বাংলারও 12 জন সাংসদ রয়েছে, বিহারেরও 12 জন সাংসদ রয়েছে, তাহলে বিহার ঢালাও পাবে, আর সেখানে বারবার কেন বাংলার কাছে বঞ্চনায় জোটে? কি বলবেন? দেখুন, এক তো বাজেট সম্বন্ধে ওনার কি ধারণা আমি জানি না। সারা দেশ বাজেট নিয়ে হই হই করছে, ধন্য করছে নরেন্দ্র মোদীর। যে সমস্ত ক্লাসকে এবারে নরেন্দ্র মোদী সুবিধা দিয়েছেন, বিশেষ করে যে মধ্যবিত্তরা হামেশা বলতো আমাদের কথা কেউ ভাবে না, গরিব আর ধনীদের কথা হবে, আজকে মধ্যবিত্ত সবচেয়ে বেশি খুশি। আর পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত সবচেয়ে বেশি প্রতারিত, নিজেকে অসুরক্ষিত মনে করছে। তো সেজন্য বাজেট ওনারা পাচ্ছেন না, টাকা পয়সা নাই, লুটপাট চলছে, তো আলাদা জিনিস। কিন্তু কেন্দ্রীয় বাজেট, আজ ভারতবর্ষ গর্বিত যে এরকম একটা বাজেট পেয়ে। তো বঞ্চনার ব্যাপার হচ্ছে, পশ্চিমবঙ্গকে যা পাওনা তার চেয়ে বেশি সবসময় দিয়ে এসছে সরকার। ওনারা সে টাকা কি করেছেন কখনো হিসাব দেননি, কখনো দেখাতে পারেননি খরচা। 72 লক্ষ লোকের নামে আবাস যোজনার লিস্ট এবং টাকা পাঠিয়েছে কেন্দ্র, ওনারা 16 লক্ষ দেবেন বলছেন, ওইটাকে গ্রহণ করছেন না। আমি জানি না কার লাভ হচ্ছে। আর যে দুটি যোজনা নিয়ে ওনারা বড় বড় কথা বলে এসছেন 14 বছর ধরে, গঙ্গাসাগরের ব্রিজ আর ঘাটাল মাস্টার প্ল্যান, 500 টাকা করে অ্যালটমেন্ট করে ইলেকশনের আগের বছর এটা করলেন, বাকি 13 বছর কিছু করলেন না। ওটা কি হবে তারা কেউ জানে, কারণ এই সরকার 1 বছর পরে থাকবে কিনা তারও ঠিক নাই। এরকম একটা সিচুয়েশনে খালি লোককে লোক দেখিয়ে হতা দিয়ে যারা কাজ করছে তারা অন্যের দোষ ধরছে। ধন্যবাদ দিলীপ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।